আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ যে দোয়াটি নিয়ে কথা বলবো, এটা কোনো গল্প না, কোনো কল্প কাহিনীও না। এটা সেই গোপন নাম, যে বিশেষ দোয়া যাকে আল্লাহর নবীরা করেছেন। যে দোয়ায় আল্লাহকে ডাকলে তিনি দোয়া কবুল করেন, কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন, তাকে তা দিয়ে থাকেন। আমরা অসংখ্যবার এই দোয়ার আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে পরীক্ষিত আমলের দোয়া, যার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আজকে আপনাদের সাথে সেই রহস্য, সেই দোয়া পড়ার সঠিক নিয়ম এবং ভুল ধারণা দূর করা এবং সত্যিকারের ফল পাওয়ার উপায় খুলে বলবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, হয়তো আপনার জীবন এই দোয়াটির আমলের মাধ্যমে বদলে যেতে পারে। তাই অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটি একবার প্লে করেছেন, আশা করছি কার কি মনের নেক আশাগুলো আছে, এই নিয়ম মেনে আমলটি করুন। রব্বুল আলামিন কোনো না কোনো একটা পথ বের করে দেবেন। প্রথমে জানবো ইসমে আজম কি, কেন এটাকে বলা হয় আল্লাহর গোপন নাম, বা এই নামের মাধ্যমে কেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ইসমে আজম মানেই হলো আল্লাহর এমন এক বিশেষ নাম, যার সাথে দোয়া করলে দেরি হয় না, অর্থাৎ এই মাধ্যমে দোয়া করলে কখনোই দোয়া কবুল হতে দেরি হয় না, ফেরত যায় না, ফিরিয়ে দেওয়াই হয় না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে তার দোয়া কবুল হয়। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি বলছেন যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে দোয়া ফেরত যায় না। অনেক আলেমেরাও বলে থাকেন এটি আল্লাহর এমন এক নাম, যার মাধ্যমে দোয়া করলে বরকত, রহমত এবং গায়েবী সাহায্যের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তবে শর্ত এতটুকুই বা একটাই, সেটা হলো বিশ্বাস রাখতে হবে, সাথে তাওয়াক্কুল রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। অনেক দিনী ভাই বোনেরা এই দোয়ার আমল করে ফল পেয়েছেন। অসংখ্য দিনী ভাই বোনেরা কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন এই দোয়ার আমলের উসিলায়। যদি আপনারও নিয়ত সঠিক হয়, যদি হৃদয় কান্না করে, যদি তাওবা করতে থাকেন, তাহলে আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। কখনো হয়তো অন্যান্য দিনী ভাই বোনের মতো সাথে সাথে ফল পাবেন, কখনো হয়তো একটু দেরিতে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য সর্বোত্তম সময়ে আপনাকে দান করবেন। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার আপনাদেরকে এই দোয়াটির কথা বলেছি, বা কয়েকবার দ্রুত ফলও পেয়েছি। এটাই আমার অভিজ্ঞতা, আল্লাহর রহমত। আপনিও বিশ্বাস নিয়ে চেষ্টা করুন, আল্লাহ আপনাকেও কখনোই ব্যর্থ বা ফেরত দেবেন না। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে থাকে দিনী ভাই বোনেরা, তাই মনের আশা পূরণ করতে মানুষ কিছু করা বাদ রাখে না, এমন কিছু করে থাকেন অনেক সময় ইসলামিকও হয়ে যায়, যেগুলো অবৈধ ইসলামী। তাই চেষ্টা করবেন যেগুলো কোরআন ও হাদিস থেকে আমল করলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, সেই আমলগুলোই করার। বিশেষ করে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। পবিত্র কোরআনুল কারিমে এই ইসমে আজমের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেন, ইসমে আজম হলো সূরা বাকারার 153 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের প্রথম আয়াতে রয়েছে। এটি সুনানে আবু দাউদের বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন দুইটি ইসমে আজমের আমল শিখিয়ে দেব, বা ইসমে আজম শিখিয়ে দেব। এই দুটির মাধ্যমে যদি আপনারা নিয়ম মেনে সময় করে, যেই সময়ে দোয়া কবুল হয় সেই সময়ে আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা পূরণ করবেন। কিছুক্ষণের মধ্যে আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাই এই দুইটি ইসমে আজম আগে আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথম যে ইসমে আজমটি দেখাচ্ছি, এটি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিন। এটা আপনাকে পড়তে হবে। কতবার পড়বেন, কিভাবে পড়বেন, কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আশা করছি আপনারা মোবাইলে সংগ্রহ করে নেবেন, দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়তে হবে, বা ইসমে আজমটি পড়তে হবে। এখানে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।
এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো বা ইসমে আজমটি পাঠ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে বা ইসমে আজম দ্বারা দোয়া করেছে। আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। এটিও সুনানে আবু দাউদে রয়েছে। তাহলে বুঝতে পারলাম কতটা পাওয়ারফুল একটা দোয়া বা আমল তিনি ভাই বোনেরা। এবং আরেকটি ইসমে আজমের মাধ্যমে আমল করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এটারও মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটাও পড়বেন, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউই নাই। এটা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, আর যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ কবুল করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। এই দুইটি দোয়া আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব নিয়মটি বলে দেওয়ার সময় ইনশাআল্লাহ। অর্থাৎ এই দুইটি দোয়ার আমল আপনাকে নিয়ম মেনে করতে হবে। কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন সেটা বলে দিচ্ছি। প্রথমেই তাহাজ্জুদের পর পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ বাংলাদেশি সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়টিতে কষ্ট করে ঘুম থেকে উঠে আপনারা সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া বেশি বেশি কবুল করে থাকেন তিনি ভাই বোনেরা। যেটা আমি বললাম যে বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, চাইলে আপনি ফজরের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমলটি করতে পারেন। কারণ এই সময়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন, নিজের থেকে ডাকতে থাকেন। আর যেই বান্দা সেই সময়ে তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, চাইতে পারেন, কাকুতি মিনতি করতে পারেন, 2 ফোঁটা পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। এই আমলের বদৌলতে আপনারও ভাগ্যের দরজা ইনশাআল্লাহ খুলে যাবে। আপনারা তাই এই সময়টিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর, ফরজ নামাজের পর, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিলগুলো পাঠ করার পরে আপনারা এই আমলটি করতে পারেন বা ইসমে আজমের আমলটি করতে পারেন। এবং যখন আপনি খুব কষ্ট এবং বিপদের মধ্যে থাকবেন তখন এই দোয়ার আমলটি করতে পারেন। রিজিক, রোগ, নেক সন্তান প্রয়োজন, সমস্যা, যে কোনো উদ্দেশ্যে আমলটি করতে পারবেন। নিয়মটি হলো, প্রথমে দরুদ শরীফ 3 বার পড়তে হবে। 3 বার বা 11 বার, অন্তত 3 বার দরুদ শরীফ পড়তে পারেন। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আমি যে ছোট দরুদটি শিখিয়ে দিয়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 3 বার দরুদ শরীফটি পড়ে নেবেন। এরপরে যে নির্বাচিত দোয়া যেগুলো শিখিয়ে দিলাম ইসমে আজমের, সেগুলো 11 বার, 21 বার অথবা 41 বার। আবারও বলছি, 11 বার, 21 বার অথবা 41 বার পড়বেন। যে 2টি দোয়া শিখিয়ে দিলাম, প্রথম দোয়াটি ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা অন্তত 11 বার, 21 বার অথবা 41 বার পড়বেন। এবং আরেকটি ইসমে আজম শিখিয়ে দিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও অন্তত 11 বার, 21 বার অথবা 41 বার পাঠ করবেন। শেষে আবারও আপনাদেরকে অনুরোধ করব 3 বার দরুদ শরীফ পড়ার, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 3 বার পড়ে নেবেন। তারপর আপনি আপনার নিজের ভাষায় মন খুলে দোয়া করবেন। শেষে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, ইসমে আজমের বরকতে তুমি আমার দোয়া কবুল করো। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর যে ভুলগুলো করলে দোয়া কবুল হওয়া থেমে যায় সেগুলো করবেন না। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষার মতো পড়ে গেলে হবে না, মন থেকে পড়তে হবে, নিয়ত করে পড়তে হবে। সন্দেহ রেখে পড়বেন না। হারাম রুজি থেকে দূরে থাকবেন। হারাম খেয়ে দোয়া করবেন না। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। এবং নামাজ ছাড়া দোয়া করলে অনেক সময় নামাজ আদায় না করেন, আপনি নামাজ পড়েন না, শুধুমাত্র দোয়া করলে এই দোয়া আল্লাহ তাআলা খুব বেশি কবুল করে থাকেন না। তাই দোয়া করার জন্য নিয়মিত নামাজ আদায় করতে হবে তিনি ভাই বোনেরা। এবং দোয়া করে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিবেন না। কয়েকদিন দোয়া করে হতাশ হয়ে আবার দোয়া ছেড়ে দিবেন, এমন করবেন না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি, তাকে তা দান করি। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ দেবেন, তাহলে অবশ্যই আপনি পাবেন। আপনি যদি সন্দেহ করেন, তাহলে আপনার ফল ধীর হবে তিনি ভাই বোনেরা, যেটা বললাম। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভয়েসগুলো শোনেন, আপনারা হয়তো বা জানেন কি না, আমি দীর্ঘ 15 বছর বেশি সময় ধরে ভিডিওগুলোতে ভয়েস দিয়ে থাকি। আপনাদের কাছে অনুরোধ করব, সর্বপ্রথম সবার আগে আমরা ভিডিওগুলো রিসার্চ করে তৈরি করে থাকি। তাই আপনি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই আমি যে নিয়মে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি সেই নিয়মে সাবস্ক্রাইব করে রাখুন 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি। ইনশাল্লাহ নতুন আমলের ভিডিওগুলো সবার আগেই পাবেন। তিনি ভাই বোন, আল্লাহ আমাদের ছেড়ে দেননি। আপনিও কাঁদুন, আপনি ডাকুন, রাতের আধারে আল্লাহকে বলুন যে আল্লাহ, আমি অসহায়, আপনি ছাড়া আমার আর কেউ নেই। দেখবেন এমনভাবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে যেভাবে আপনি কখনো চিন্তাও করেননি, কল্পনাও করেননি। যদি আপনি সত্যি রুহানি শক্তিতে বিশ্বাস করেন, তাহলে আজকের এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিন। হয়তো তার জীবনেও কোনো দোয়া আপনার মাধ্যমে কবুল হবে এবং এর প্রতিদান আল্লাহ আপনাকেও দেবেন। প্রত্যেকে ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন লিখে কমেন্ট করুন, নিয়ত করুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় যার যার মনে নেক এবং ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন। নিয়তের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।